হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অচিন্ত আইচ সিজন 2 নিয়ে। তো এটা নিয়ে অনেকেই কমেন্টে লিখছিল যে সিজন 2টা রিভিউ করো। দেখুন, অনেকগুলো সিরিজ সিনেমা এসেছিল এই উইকেন্ডটাতে, দেখতে দেখতে কমপ্লিট করতে করতে টাইম লেগেছে। তো আমি কালকে আর কি রাত্রে কমপ্লিট করেছি অচিন্ত আইচ সিজন 2। তো আজকে এটা নিয়ে কথা বলবো। 7টা এপিসোড রয়েছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি ধনঞ্জয়ের যে কেসটা হয়েছিল সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে ধনঞ্জয়টাকে নাম পাল্টে রণজয় করে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে করছে। অলরেডি এসবিএফ এটার উপর ধনঞ্জয় বলে ছবি করেছিল, এই অরিন্দম শীলের ছবি, যেখানে অনির্বাণ ছিল আর কি ধনঞ্জয়ের চরিত্রে। তো এখানে আমরা সত্যম ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি আর কি রণজয়ের চরিত্রটাতে, এবং তার উপর আর কি একটা অ্যালিগেশন রয়েছে, তার উপর কেস চলছে, তার ফাঁসি হবে। তার উপর অ্যালিগেশন রয়েছে সে একটা আন্ডার এজ মেয়েকে আর কি রেপ করে মার্ডার করেছে। তো এরকম অ্যালিগেশন রয়েছে। তো এবার এই কেসটা নিয়েছে হচ্ছে অচিন্ত আইচ, এবং তারপরে সে একটা ব্যাকল্যাশ পাচ্ছে, পাড়ার মধ্যে ব্যাকল্যাশ পাচ্ছে। যেহেতু ওই রণজয়ের যে বাচ্চা মেয়ে তাকে আর কি ও নিজের বাড়িতেই রেখেছে, তো পাড়ার মধ্যে একটা ব্যাকল্যাশ পাচ্ছে, মিডিয়া থেকেও একটা ব্যাকল্যাশ পাচ্ছে। এবং সে আদেও কি রণজয়কে মানে আদেও বাঁচাতে পারবে কিনা সেটা নিয়ে পুরো কেসটা আর কি। এবং উল্টো দিকে যে লয়ারটা এবারে সেটা হচ্ছে সোহিনী সেনগুপ্ত। আগের বার যেমন শাশ্বত চট্টোপাধ্যায় ছিল, এবারে সোহিনী সেনগুপ্ত, এবং শাশ্বত চট্টোপাধ্যায়েরও একটা ক্যামিও রাখা হয়েছে। তো দেখুন, এটা বাংলাতে যা স্ট্যান্ডার্ডের কাজ হয় সেই তুলনায় বেশ ভালো একটা কাজ হয়েছে। কিন্তু আপনারা দেখতে পারেন, কোথাও বোর হবে না, টু দা পয়েন্ট চলে সিরিজটা। এবং সিরিজটার মধ্যে বেশ কিছু ভালো জিনিস রয়েছে। সব থেকে প্রথম হচ্ছে এটা কোর্টরুম ড্রামা। কোর্টরুম ড্রামাটা মেনলি 4th এপিসোড থেকে শুরু হয়ে যায় আর কি। 4th এপিসোড থেকে আপনারা কোর্টরুম ড্রামাটা দেখতে পাবেন, দুটো লয়ারের মধ্যে আর কি আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট। তো সেখানে পার্টিকুলারলি যে ডায়লগস গুলো লেখা হয়েছে সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল ছিল। এবং আমি বলবো যে এবারে যে অপোনেন্টে সোহিনী সেনগুপ্তকে দিয়েছে সেই চরিত্রটাকে যেভাবে ডেভেলপ করেছে, তখন ওটা মানে আমরা জানি এরকম চরিত্র আমরা দেখেছি, বাট তাকে যেভাবে মানে প্রেজেন্টেশন দিয়েছে, যে ধরনের ডায়লগস দিয়েছে, যেমন একটা জায়গায় না উনি মিট মানে পিস অফ মিট, যে এখন আর কেউ মানুষ নেই, শিশু নেই, বাচ্চা নেই, মেয়ে নেই, সে পিস অফ মিট হয়ে গেছে। ওইটা নিয়ে একটা ডায়লগ দেয়, সেটা ওনার একটা মানে কাইন্ড অফ একটা সিন, মানে স্ট্যান্ড অ্যালোন সিন আর কি, মানে এই কেসটার সাথে নয়। সেইখানে ডায়লগ খুব ভালো রয়েছে। এবং থ্রু আউট মানে উনি যখন আর কি নিজের আর্গুমেন্টস গুলো দিচ্ছেন, সেখানে ওনার যে ডায়লগস দেওয়া হচ্ছে, কোর্টরুম আমাদের ডায়লগ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো উনি আর কি খুব ভালো কাজ করেছেন, ওনার কাজ আমার বেশ ভালো লেগেছে। এবং ঋত্বিক চক্রবর্তী আগেন পারফরমেন্স খুব ভালো। এবং ঋত্বিক চক্রবর্তী মানে কিছু মানে দেখুন, এটা একটু তো মেন স্ট্রিম কাজ, এখানে অতটা স্কোপ নেই যে একটা ঋত্বিক চক্রবর্তী বাকিটা ব্যক্তিগতের মতো পারফরমেন্স দেবে, সেই স্কোপটা তো থাকে না অবশ্যই একটা মেন স্ট্রিম কাজে। কিন্তু ছোট একটা জায়গা আছে যে রণজয়ের মেয়ে এসে বলছে যে তুমি বাবাকে একটা চিঠি লিখে দাও। তো একদিকে রণজয় ওর মেয়ের জন্য চিঠি লিখছে জেলে বসে, আর এখানে অচিন্ত লিখে দিচ্ছে মেয়েটাকে। ওর যখন চিঠিটা লিখছে, ও বলছে, ও তো খুব মানে ওই বাচ্চা মেয়েটি যে কাবুলিওয়ালাতে ছিল সেই রয়েছে এখানে। এবার ওই একটা মোমেন্ট আছে ওটার মধ্যে, আপনি দেখবেন যে ঋত্বিক চক্রবর্তী না লেখার আগে থমকে যাচ্ছে বাচ্চাটার কথাবার্তাগুলো শুনে, মানে ওর হাত মানে চলছে না আর কি। ওই জায়গাটাতে জাস্ট চোখের মুভমেন্টটা দেখবেন। তো ঋত্বিক চক্রবর্তী কত বড় অভিনেতা, ওই এরকম ছোট ছোট জায়গা, মানে একটা মেন স্ট্রিম কাজ, সেখানে সবটাই ডায়লগ নির্ভর ইত্যাদি, কিন্তু সেখানেও একটা নুয়ান্স খুঁজে বার করা ওই ছোট মোমেন্টের মধ্যে। এবং অচিন্তর বাবার মধ্যে যে সম্পর্কটা দেখিয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। এমনিতে বকাবকি করছে, বাট সব থেকে বেশি বিশ্বাস তার বাবাই তার উপর করে। এবং অচিন্তর টিমটাকেও কিন্তু এবারে খুব ভালোভাবে দেখিয়েছে। মানে এখানে বেসিক্যালি একটা অ্যাকশন সিন রাখা হয়েছে, যেখানে ওই বাচ্চা মেয়েটা অ্যাকচুয়ালি অচিন্তকে বাঁচাচ্ছে, বাচ্চা মেয়েটা এবং ওর যার সাথে বিয়ে হবে সে আর কি বাঁচাচ্ছে। তো অচিন্ত কিন্তু অ্যাকশন করছে না। তো উমেন এম্পাওয়ারমেন্টটাকে ওইভাবে দেখিয়েছে, সেটা কিন্তু ভালো লেগেছে। ওই সিনটা বেশ মজার আছে আর কি। আর এছাড়া সিরিজটার মধ্যে কিছু কমেডিও রয়েছে, যেটা দেবরাজের ক্যারেক্টারটার মাধ্যমে এসছে, এবং সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে। ওল্ড স্কুল কমেডি কিন্তু বেশ ওয়ার্ক করেছে। এবং ওটার মানে একটা কাইন্ড অফ যেরকম এই আদালত বলে একটা হতো না, শো হতো, ওখানে দেখবেন যে কেডি পাঠক বলে ক্যারেক্টারটা ছিল আমাদের, রণিত রয় প্লে করতো। ওখানে রণিত রয় নিজে গিয়ে ইনভেস্টিগেট করতো, অচিন্ত নিজে করে না, ওর নিজে অ্যাসিস্ট্যান্টকে পাঠায়। এবং দেবরাজ প্রত্যেকটা জায়গায় নতুন নতুন ডিসগাইজে যাচ্ছে, কিছু না কিছু কমেডি করছে। তো ওটা কন্টিনিউসলি একটা কমিক রিলিফ দিয়েছে। দেবরাজের পারফরমেন্সটা এতটা ভালো ছিল যে ওটাতে কিন্তু পুল অফ করে দিয়েছে আর কি। তো কমেডিটা আর কি যথেষ্ট এনজয়েবল আর কি। মেন স্ট্রিম কমেডি, একটু চড়া দাগে, বাট ভালো লাগে আর কি। সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, এ করছে, তো সেগুলো বেশ ভালো লাগে। আর শোটা ইমোশনালও করতে পারে। অচিন্তর সাথে মেয়েটা যে বন্ডিংটা তৈরি হয়, বা ওর বাবার সাথে যেটা সম্পর্কটা বললাম, সেটা বেশ ভালো ওয়ার্ক করে। আর যেটা অপোজিশন, আমার মনে হয় শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যামিওটা, সেটা না মানে অতটা ইম্প্যাক্ট দিতে পারলো না। আমি আশা করছিলাম যে শাশ্বত চট্টোপাধ্যায় আবার পরবর্তীতে ফেরত আসবেন, অচিন্ত পারবে না যখন তাকে আরো কিছু হেল্প করবে, সেইটা হলো না, সেটা একটু কোথাও হতাশ করেছে। বাট ওই ক্যামিওটার থেকে আমি আরো বেশি কিছু আশা করছিলাম, তো সেইটা আর কি একটু হতাশ করেছে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে মেন যে রিভিলেশনটা, ফাইনাল যে টুইস্টটা, সেই টুইস্টটাকে না পুরো গল্পের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। মানে একদম ওটা ফাইনালি এসে রিভিলেশন হচ্ছে, ওটার আগে থেকে কোনো হিন্ট ক্লু প্লেসমেন্ট করতে করতে যাওয়া, অ্যাকচুয়ালি মানে সন্দেহটা এর ওর দিকে যেগুলো করেছে সেই ডটস গুলো পরবর্তীতে কানেক্ট করেছে, অনেকগুলো ক্যারেক্টার এখানে নিয়ে এসছে। যেরকম আচ্ছা, এখানে কিন্তু জয়দীপ মুখার্জি
আর যে সোমককে একটা এমন চরিত্র দিয়েছে, আর যে সোমককে তো আমরা যেরকম ভাবে দেখে থাকি একটু হিউমারাস চরিত্রে দেখে থাকি তাকে সচরাচর, বাট এখানে কিন্তু তাকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে এবং তার পারফরমেন্স কিন্তু বেশ কনভিন্সিং ছিল, ভালো লেগেছে কিন্তু আমার বেশ অন্যরকম ভাবে প্রেজেন্ট করছে, তার লুক টুক গুলো বেশ অন্যরকম ভাবে ডিজাইন করছে, তো সেটাও আমার বেশ ভালো লেগেছে। যেহেতু সোমক আর কি জয়দীপদার সাথে কাজও করেন পর ব্যাক টু ব্যাক একেন বাবুতে, এটা টিউনিংও হয়ে গেছে, তো তার প্রেজেন্টেশনটাও বেশ ভালো, অন্যরকম ভাবে দেখতে পাবেন আর কি তাকে, তো সেটা আমার বেশ ভালো লেগেছে। তো যেটা বলছিলাম যে এই যে সোমকের ক্যারেক্টার আরো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলোকে আগে থেকে প্লান্ট করে গেছে, তো সেখানে আপনার সন্দেহটা এর ওপর ওর ওপর যাচ্ছে আর কি, ঠিক আছে, সেইগুলো বেশ ভালো লাগে। একটা ডিটেকটিভ স্টোরির মতো সেই আনফোল্ডিংটা, তারপরে একজন ধরুন দেখেছে আদৌ দেখেছে কি দেখিনি, যেমন সেই দেখবেন এটা এই ট্রোপটা আব্বাস মাস্তান খুব ব্যবহার করতো, আজনাবি বলে যে ছবিটা ছিল ওখানে দেখবেন জনি লিভার আর কি চোখে দেখতে পায় না আমার চশমা না পড়লে, তো সে আর কি রাত্রিরে দেখেছে কে এসছে কে গেছে, তো সেরকম একটা ব্যাপার এখানেও প্লান্ট করেছে, সেগুলো ইন্টারেস্টিং, সেগুলো ট্রোপস আর কি এই ধরনের জনরা, তো সেগুলো ভালো ওয়ার্ক করেছে। কিন্তু যে ফাইনাল রিভিলেশনটা ছিল ওটা ফাইনালি যে রিভিলটা হচ্ছে সেটা ভালো, বা সেটাও আপনারা কোথাও না কোথাও দেখেছেন আর কি, মানে খুব রিসেন্টলি একটা শো আছে হিন্দিতে সেটা খুব পপুলার, সেখানেও একটা এরকম টাইপের গল্প রয়েছে, তো সেটার একটা এলিমেন্ট ওখানে ইউজ করা হয়েছে, সেই এলিমেন্টটা ভালো খারাপ না, কিন্তু সেটাকে আগে থেকে একটু প্লান্ট করলে ওই টুইস্টটা বেটার ওয়ার্ক করতো আর কি, মানে ওটার একেবারে হিন্টই নেই, পুরো গল্পের মধ্যে কোথাও কোনো মানে মেনশন নেই, কিছু নেই, হঠাৎ করেই ওটা মানে চলে আসছে আর কি, তো সেইটা আর কি কোথাও গিয়ে একটা একটু দুর্বল, ওই জায়গাটা রাইটিংটা দুর্বল হয়ে গেছে, বাট ডায়লগ বলুন বা পারফরমেন্সেস বলুন ইমোশনস বলুন সেগুলো ভালো ওয়ার্ক করেছে, আর ইনভেস্টিগেশনের দিকেও যে ট্রোপস গুলো খেলেছে আর কি সেগুলো কিন্তু বেশ ভালো ছিল আর কি, যে থ্রেডস গুলোকে নিয়ে এসছে টিপিক্যাল আগে আপনি দেখেছেন ক্লিশে ওরিয়েন্টেডই, এরকম নয় যে খুব পাথ ব্রেকিং কিছু, বাট এই জনরার মধ্যে সবকটা ট্রোপস কি ব্যবহার করেছে, এবং এটাই হয় যে আপনি যে জনরা সেটার যদি সবকটা ট্রোপসকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন সেটা ফ্যামিলিয়ার হলেও আপনার জন্য ওয়ার্ক করে, আপনি যখন দেখছেন আপনার ভিউইং এক্সপিরিয়েন্সটা কোথাও গিয়েও ট্যাম্পার করে না, তো সেই দিক থেকে অচিন্ত আইস কিন্তু বেশ ভালো একটা শো হয়েছে। আমি যেটা বললাম যে বাংলা স্ট্যান্ডার্ডে তো কোহেরেন্ট স্টোরি টেলিংটা তো দেখতেই পাওয়া যায় না, অনেক শো এর ক্ষেত্রে আমরা দেখি যে কোহেরেন্ট কোনো স্টোরিই নেই, সেখানে কিন্তু জয়দীপ মুখার্জি এনশিওর করেছেন যে একটা কোহেরেন্ট ন্যারেটিভ থাকবে, সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারদের মধ্যে মানে যে কনফ্লিক্ট পয়েন্ট বা ডাইনামিক সেগুলো যাতে প্রপারলি থাকে, তো ইটস আ ভেরি মানে ক্লিন ন্যারেটিভ, একটা পুরো প্রপারলি টোল্ড ন্যারেটিভ, কোর্টরুম ড্রামার মধ্যে একটা স্পেস আছে, সেটার মধ্যে একটা যুক্তিতর্ক রয়েছে, সেখানে যে বক্তব্যগুলো উঠে আসে সেটাও খুব ভালো, যে মানে কোর্ট কখনো বায়াস হতে পারে না, যে কে ভিকটিম বা কে দাঁড়িয়ে রয়েছে এতে কাঠ ঘরায় সেটার প্রতি বায়াস হতে পারে না, সেখানে জেন্ডার ব্যাপারটা আসবে না, সেখানে রাদার ইমফাসিসটা হওয়া উচিত যে আদৌ সে গিল্টি কি গিল্টি নয়, সেই বক্তব্যগুলো খুব সুন্দর করে এসেছে, তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু অচিন্ত এই সিজন 2 কিন্তু বেশ ভালো লেগেছে, এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।